আপনাদের আগেই বলেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে 2008 থেকে 2024 পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে। জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায়ে, যেটা আগে বলেছে, জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন। যারা বিদেশে চলে গেছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স, আল্লাহ জানে। দেয়ারফর আপনারা সারেন্ডার করেন, ফেস দি ইনকোয়ারি। আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন। আপনি আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে, আই ডোন্ট নো কি আইন, সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি। তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরদের সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন, মামলা ফেস করুন। যদি মামলা হয়, যদি ইনকোয়ারি হয়, ইনকোয়ারি ফেস করুন। ইফ ইউ আর ইনোসেন্ট, I can assure you, we can assure you that nobody will be touched. কিন্তু বিদেশে থাকবেন, এইখানে এই গন্ডগোলের মধ্যে ফেলবেন, সেটা হবে না। আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হইতে চাই না। একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন, কেন ওনারা সবই দেশপ্রেমিক, প্রত্যেকে দেশপ্রেমিক। অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো। আপনারা সবাই দেশপ্রেমিক। এমন কিছু করবেন না, গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না, বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যার সৃষ্টি হয়। তো আমি এই কথা বলছি। মোটামুটি এই ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের ব্রিফিং। আমি দুঃখিত যে গতকাল আপনাদের ডাকেনি, কারণ আমাদের সময়ের অভাব, প্লাস আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হতো যদি আপনারা থাকতেন। এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, তদন্ত এবং সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা তো আপনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করবে এবং বাংলাদেশ ব্যাংক করবে। সেটা শুরু হবে আমি আশা করি। যদি শুরু না হয় তাহলে আমি মোটামুটিভাবে এটা পিছনে লেগে থাকব। বেক্সিমকো এত সহজ তো না। হ্যাঁ, নানান রকমের আমি শেয়ার বিক্রি করতে চাই, ওখানে শেয়ার ড্রপ হয়ে গেছে, কেউ বলে প্লেস শেয়ার, কেউ বলে এই শেয়ার। এটা আমি যদি এইভাবে আমরা কন্টিনিউ করতাম তাহলে আরও 3 মাস লাগতো খালি কি বলতেছে এটা বুঝতে। এবং আমার সোজা কথা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ফৌজি মানুষ বা সৈন্য, একজন কি বলবো, সামরিক। আমি এত ভাই আইন টাইন খুব কম বুঝি। আমার সোজা কথা হচ্ছে এই সমস্যা আছে, সমস্যার সমাধান চাই। এটা করতে করতে আমাদের এই কটা মাস চলে গেছে। শেয়ার বিক্রি হবে না, ওইটা বিক্রি হবে নাকি জনতা ব্যাংক বিক্রি করবে, না কোন ব্যাংক বিক্রি করবে। সো আওয়ার ডিসিশন ইজ লেটস পে দেম, ন্যায্য পাওনা সবার দেই এবং বন্ধ করি, তারপরে দেখা যাবে কি হয়।